হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ ভাপা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। এইভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, কিছুটা ঠান্ডা জল দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর অর্ধেকটা লেবু। এইভাবে লেবুর রসটাকে দিয়ে দিতে হবে। দিয়ে মাছটাকে এই লবণ আর লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 30 মিনিট। তো দেখবেন এই মাছে যে আষ্টে ভাবটা থাকে ওই আষ্টে ভাবটা থাকবে না, আর মাছটা অনেকটাই নরম হবে। আর মাছের ভিতরে রক্ত থাকলে ওগুলো আবার ফ্রেশ হয়ে যাবে। তো এইভাবে আমি 30 মিনিট এই মাছটিকে ভিজিয়ে রাখবো। এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সর্ষে তেল। হালকা জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। তো এইভাবে পাতলা করে পেস্ট করে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো টক দই, আর একটা টিফিন বক্স নিয়েছি, এরকম টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, আর দিচ্ছি সর্ষে এবং পোস্ত বাটা। এর মধ্যে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে তেল। দিয়ে এইভাবে আমি টক দই এবং মশলা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন মাছটা কতটা পরিষ্কার হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর মাছ থেকে কতটা খারাপ জল বেরিয়েছে দেখুন। আর মাছটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এইভাবে আমি মাছগুলোকে আবারও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছটি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের ভাগটা একটু বেশি রাখবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ আর লবণকে মাছের গায়ে আমি এভাবে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে এই পেস্ট করা উপকরণের মধ্যে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটা একটা করে দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মশলাগুলোর মধ্যে মাছগুলোকে এভাবে মিক্স করে দিবেন। তো আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এভাবে কেটে দিয়ে দিচ্ছি অর্ধেক করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, দিয়ে টিফিনের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো জল। তারপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি খাবার রাখা স্ট্যান্ড।
স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বাটিকে এই স্ট্যান্ডের ওপর রেখে দিচ্ছি। তো এখানে খেয়াল রাখতে হবে এই জলটা টিফিনের ঢাকনার ওপরে না ওঠে, নাহলে আবার জল ফুটে ভিতরে জলটা ঢুকে যেতে পারে। এরপরে আমি ঢাকনা দিয়ে 25 মিনিট গ্যাসের ফ্লেমকে হাই করে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি টিফিনটাকে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই রুই মাছ ভাপা রেসিপিটা একদমই রেডি। তো একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছেন এই রুই মাছ ভাপাটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।